হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তাহলে আমি আমার চ্যানেলে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা দেখো এটা আমি কি বানাচ্ছি। এটা হলো আলুর পরোটা। তা আর একদিন দেখিয়েছিলাম আলুর পরোটাটা অন্যরকমভাবে। এইটা আবার দেখো ফ্রেন্ড, আমি তাহলে কেমন করে বানাচ্ছি আলুর পরোটাটা। তা তোমরা তাহলে দেখে নিও পুরোপুরিভাবে যে কীরকমভাবে আমি বানালাম। আর তোমরা এইভাবে ঠিক তোমরা বানিয়ে খেয়ে দেখো যে কেমন হয়। তোমরা সকলে আমার চ্যানেলকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তোমরা ফ্রেন্ড সকল তোমরা ভালো থেকো। তোমরা আমার রেসিপি দেখো তাহলে আমি কেমনভাবে বানিয়েছি রেসিপি। দেখো আজকের আমি এটা আর কি করবো, আলুর পরোটা বানাবো। তো তার জন্য ময়দা আটা মিশিয়ে মেখে রেখে দিয়েছি। আর এটা হলো আলু মেখেছি। এটা হলো শুধু নুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা মেখেছি আমি। এটা আমার যখন এটা বেললাম একটু বেশ পাতলা মতন হবে, একটু বড় সাইজের হবে। আগের বারে যে বানিয়েছিলাম ওটা তো আর কি আমি আলু দিয়ে মেখে আর বানিয়েছিলাম ময়দা আটা মিশিয়ে। কিন্তু এবারে আমি এটা আর কি মাখালাম না, এটা আমি শুধু আলুটাকে মাখা দিয়ে পুর দিয়ে আমি দেখাবো। দেখো আমার এটা এইভাবে আমি দিয়েছি আলুটা। এইভাবে নিয়ে উল্টে দিলাম, দিয়ে এইভাবে এরকম ভাবে চেপে চেপে দেব। এটাও খেতে ভালো লাগে। ওই আলুর পরোটার টেস্ট আলাদা, এটা কিন্তু টেস্ট আরো সুন্দর লাগে। কারণ যখন আমরা খাই তো মানে আলুটাই পুরো মুখের মধ্যে পড়ে। এইগুলো সেদিন হয়েছিল গোল গোল, এটা আর কি গোল গোলটা করলাম না, এটা এই তেল দিচ্ছি। এইভাবে এরকম লাল লাল বেশ হবে। এটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তোমরা একবার তো এরকম ভাবে ভাজা আমার কমপ্লিট হলো। এর মধ্যে যদি মনে হয় যে সবজি দিয়েও মিক্স করে করা যেতে পারে, কারণ বাচ্চারা তো খায় না সবজি। আর একটা পরোটা এই যে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে, এই যে অল্প একটু হয়েছে। আর ভাজাটা খুব সুন্দর হয়, বেশ লাল লাল হবে। দেখো কি সুন্দর, দেখো ফুলছে রুটিটা, এই পরোটাটা। আমার আর কি পরোটা যেটা বানাচ্ছিলাম যে আলুর পরোটা, যে দেখালাম আলুর পরোটাটা প্রথম থেকে আমার এই যে আর কি কমপ্লিটটা হলো আজকে।